আপনার ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে চাই। আপনি যাকে ইচ্ছা তাকে ভোট দেন, আমরা আপনার ভোটের অধিকার প্রতিষ্ঠা করবো ইনশাআল্লাহ। আমরা চাই আমার মা বোনরা কেন্দ্রে গিয়ে আপনার পছন্দের মানুষকে ভোট দিবেন। এই এলাকার যত উন্নয়ন হয়েছে বেগম জিয়ার হাত ধরে হয়েছে। বেগম খালেদা জিয়া মৃত্যুর 10 দিন আগেও তিনি আমাকে বলেছেন যে মজনু ফেনীর মানুষ ভালো আছে তো। ওনার মৃত্যুর 10 থেকে 15 দিন আগে আমি যখন ওনার সাথে দেখা করতে গিয়েছি, তিনি শুধু আমাকে একটি কথা বলেছেন, ফেনীর মানুষ ভালো আছে তো। আমি বলছি জি, উনি ভালো আছেন, সবাই ভালো আছেন। এবং বন্যার সময় তিনি খবর নিয়েছেন তোমরা ফেনীর মানুষের কি অবস্থা, ঘর বাড়ি কি সব নষ্ট হয়ে গেছে। আমি বলছি জি, নষ্ট হয়ে গেছে। আমরা যতটুকু পারছি আমরা এলাকার মানুষের পাশে থেকে চেষ্টা করছি ওনাদেরকে সহযোগিতা করার জন্য। আমরা চেষ্টা আছি। আজকে অনেকে আমাদেরকে হুমকি ধুমকি দিচ্ছেন। একজন প্রার্থী বলছে যারা জাল ভোট দিবেন তাদের হাত পা ভেঙে ফেলবে। আমি বলি ভাই, বিএনপি কারো হাত পা ভাঙে না, বিএনপি কারো রোগও ঘটে না, কারো হাত পা ভাঙে না। যদি জাল ভোট দেয় কেউ দেখেন তাকে ধরে সোজা পুলিশের হাতে দিয়ে দেবে, সোজা পুলিশ, ঠিক আছে। আর সবাই সকালবেলা মা বোনরা সকালে গিয়ে লাইন ধরে ভোট দিবেন তো। আমাদের এই যে বাপ ভাইরা 6টার মধ্যে কেন্দ্রে যাবেন তো, সবাই যাবেন তো কেন্দ্রে। শুধু ভোট দেওয়া না, ভোট দিবেন, অন্যকে ভোট দিতে নিয়ে যাবেন এবং আগের দিন রাত্রে থেকে যতক্ষণ ফলাফল ঘোষণা করা না হবে প্রত্যেকটি কেন্দ্র স্বতন্ত্র পর হিসেবে আপনারা কাজ করবেন। আপনারা এই দলের জন্য, আমার জন্য, বেগম জিয়ার জন্য একটা দিন কষ্ট করেন। আমি কথা দিচ্ছি আগামী 5 বছর আমি আপনাদের সেবক হিসাবে আপনার পাশে থাকবো, আপনার কাছে থাকবো। আপনারা আমাকে ভোট দিয়ে আমার এই 2 হাতকে শক্তিশালী করুন। এই 2 হাত আপনার জন্য আশীর্বাদ হবে, অভিশাপ হবে না। এই 2 হাত শক্তিশালী হয়ে আপনার পাশে সকল অন্যায় অত্যাচার থেকে আপনাকে রক্ষা করার জন্য এই 2 হাত লোহার মতো শক্ত হয়ে ইনশাআল্লাহ আগামী দিনে প্রতিরোধ করে দেবে ইনশাআল্লাহ। শুধু আপনাদের দোয়া চাই, আপনাদের ভালোবাসা চাই। আমার হারানোর কিচ্ছু নাই। আমি একজন ছোট কর্মী ছিলাম। এই দলের ঢাকার সবচেয়ে বড় নেতা হিসাবে আমাকে দল আমাকে সম্মানিত করেছে। আমাকে বেগম জিয়া মায়ের আসনের দায়িত্ব আমাকে দিয়েছে, মায়ের আমানত আমাকে দিয়েছে। আমার কি আর কিছু চাওয়া পাওয়ার আছে? এখন আমার একটি চাওয়া পাওয়া, সেটা হচ্ছে আপনাদের সেবা করো, এলাকার উন্নয়ন করো, আপনার পাশে থেকে আমার ইমানের দায়িত্ব পালন করো। এই এলাকায় 150টি ওয়ার্ড এবং গ্রাম আমি সিদ্ধান্ত নিয়েছি, আমি নির্বাচিত হলে প্রত্যেকটি গ্রামে যাব, প্রত্যেকটি গ্রামের মানুষের অবস্থা আমি নিজের চোখে দেখব, রাস্তাঘাট দেখব, তারপরে আপনাদের সাথে আলাপ আলোচনা করে আমি এলাকার উন্নয়ন কাজ আমি শেষ করব। আমার দলীয় ভাইদের আহ্বান করব, যারা আগামী দিনে নেতা হতে চান, যারা আগামী দিনে চেয়ারম্যান হতে চান, যারা কমিশনার হতে চান, আমি বলবো মানুষের সাথে যান, মানুষের ভালোবাসা নেন। যদি মানুষ কাউকে ভালো না বাসে, আমিও আগামী দিনে আপনাকে ভালোবাসবো না, আমি আপনাকে ভালোবাসবো না। জনগণ যাকে ভালোবাসবে না, আগামী দিনে এমন কোন লোক মেম্বার চেয়ারম্যান ইনশাল্লাহ এদেরকে আমরা দলীয় কোনো মনোনয়ন দেব না। আমরা ইনশাল্লাহ যারা ভালো কাজ করবেন আগামী দিনে তাদেরকে ইনশাল্লাহ মনোনয়ন দিয়ে এই এলাকার সমাজ গঠনে আমরা কাজ করতে চাই। পরিশেষে বলবো, আসুন এই এলাকা বেগম খালেদা জিয়ার এলাকা, ওনার মাতৃভূমি, ওনার প্রিয় মাটি। এখানে দল মত বলবো না, আমি সকলকে উদাত্ত আহ্বান করবো, আসুন ঐক্যবদ্ধ হবে এই স্বাধীনতা বিরুদ্ধে 12 তারিখে ব্যালটের মাধ্যমে আমরা জবাব দিব এবং ধানের শীষকে আমরা জয়লাভ করবো।